আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মঞ্জুর স্যার। অভিভাবক সমাবেশ, অভিভাবক হিসাবে মা ও বাবাও, কিন্তু আমরা বাস্তবে দেখি বাবারা খুব বেশি আসে না, তাই না? আমরা বেশিরভাগ ইচ্ছা করে মাদের ডাকি। কেন ডাকি? একটা প্রবাদ আছে, মা হচ্ছে সন্তান মায়ের নারী ছেড়া দল, তাই না? কি বলেন, আপনারা কি স্বীকার করেন? আমরা বাবারা আছি, আমারও 3টা সন্তান আছে। আমি জানি আমার স্ত্রী কতটুকু সন্তান লালন পালনে কষ্ট করেছে, আর আমি কতটুকু কষ্ট করেছি। একই সাথে দুইজন যদি পেশাজীবী হয়, তবু আমরা এটার পার্থক্য একদম স্বচক্ষে দেখতে পাই। আমার দুই পাশে আমার 2জন অতিথি আছেন, তাদের স্ত্রীরাও কর্মজীবী, যাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমাদের ক্ষেত্রে আরো ভিন্ন। সেই জন্য আমরা চিন্তা করি যে শিশু বয়সে যাদেরকে কাদামাটি থেকে গড়তে হবে, এইরকম বয়সে, আর আমাদের মানুষের কি অবস্থা? সকল প্রাণী জন্মের পর কয়েকদিন পরই বা কয়েক ঘন্টা পর নিজের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে না? আপনি পৃথিবীর স্থলভাগে সবচেয়ে বড় প্রজাতি কি? হাতি। হাতিও তার বাচ্চা জন্ম দেওয়ার পর কিছুক্ষণ পর মায়ের দুধ খাইতে যায়, নিজে হাইতে যায়। প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা হাঁটবেন, বড় দূর। দয়া করে আপনারা 7 দিন 15 দিন হাঁটবেন, এরপর আপনাদের ভালো লাগবে না। কিন্তু আপনারা মায়েরা কিছু কাজ আছে সারা জীবনে কিভাবে পুনরাবৃত্তি করে যেতেছে, বারবার করে যাচ্ছেন, আপনারা বিরক্ত হন না। একটি সিনেমা, সুন্দর সিনেমা, খুব হৃদয়গ্রাহী, একাধারে 50 বার দেখেন, আপনারা এরপরে 51 বার দেখতে ভালো লাগবে না। লাগবে? এত সুন্দর জিনিস, তারপরে ভালো লাগবে না। কিন্তু আপনারা এই রান্না বাড়া, বাচ্চার যত্ন নেওয়া, স্বামীর যত্ন নেওয়া, ঘর দূর পরিষ্কার করে, এটা কিন্তু আপনারা করে যাচ্ছেন। আল্লাহ আপনাদেরকে অসীম ধৈর্য দিয়েছেন। সেই ধৈর্যটা কেন দিয়েছেন? মনুষ্য প্রজাতি হিসাবে ভবিষ্যতে মানুষদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আপনাদেরকে সৃষ্টিকর্তা আপনাদেরকে সেই ধৈর্য এবং ক্ষমতা দিয়েছেন। আর পৃথিবীতে আপনারা এই বাবারাও, আমি বলবো, মানুষ এবং শিক্ষক, এই 2টা প্রাণী তাদের সন্তানদের জন্য বা শিষ্যদের জন্য, শিষ্যকে তার নিজের চাইতে উপরে দেখতে চায়। আর কোনো, আপনি বন্ধু বান্ধবের মধ্যে দেখেন, কেউ যদি এগিয়ে যায়, প্রকাশ না করলেও মনে মনে হিংসা করে। আর কোন প্রাণী এটা মেনে নিতে পারে না যে আমাকে ছাড়িয়ে যায়। কিন্তু মায়েরা, বাবারা পারে সন্তানকে সামনে নিতে। মায়েরা, আমরা যখন ছোট ছিলাম, তখন তো আমাদের ভালো কোনো অস্তিত্ব ছিল না, পরিচিতি ছিল না। ছিল তখন পরিচিত হতো অমুকের ছেলে, অমুকের মেয়ে। আর আজকে আমার মায়েরা বা বাবা পরিচিত হয় কি দিয়ে? অমুকের বাবা, অমুকের মা। যদি আপনারা একজন সুসন্তান রেখে যান, তাহলে এলাকায় আপনার পরিচিতি পাবে অমুকের বাবা, অমুকের মা। এর বেশি পাবেন? আর একটু পাবেন যদি সুসন্তান হিসাবে রেখে যেতে পারে। বৃদ্ধ বয়সে আপনাদের একটু যত্ন নিয়ে আপনাদের অন্তত মৃত্যু পর্যন্ত পৌঁছাবে, একটু চিকিৎসা সেবা দিবে, রেখে যায় না। তার চাইতে আপনার জীবনের অর্ধেক শেষ, আর কয়দিন বাঁচবেন তাও জানেন না। কিন্তু যে কয়দিন বাঁচবেন, আপনার সন্তানটাকে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। জ্ঞানী বানালে লাভ নাই, সুশিক্ষা অর্জন করলে কিছু লাভ আছে। কি লাভ বলেন? সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে বা অ্যাডমিন ক্যাডারে চাকরি করবে? সবাই করবে না। এরপরও কি লাভ আছে? যদি আমার ছেলে ডাক্তারই না হয়, তাহলে পড়ায় লাভ কি? লাভ আছে? লাভ আছে। কি লাভ? আপনার সন্তানরা যদি লেখাপড়া করে কৃষক হয়, তাইলে সে জানবে কখন নিড়ানি দিতে হবে, কখন রোপণ করতে হবে, কি পরিমাণ দূরত্বে রোপণ করতে হবে, কখন সার দিতে হবে, কখন ফসল করে আনতে হবে। সে আবহাওয়ার খবর রাখবে, কখন দেশের আবহাওয়া নষ্ট হইতে পারে, ক্ষতি হইতে পারে, ফলনটা ঘরে আনতে পারবে কিনা। সে যদি যেই পেশায় যায়, ব্যবসায়ী হলে সে খুঁজ রাখবে, ওয়েবসাইটে সে দেখবে কোন জায়গায় তার ব্যবসার জিনিসটা সস্তায় পাবে, কোন জায়গায় বিক্রি করলে সে লাভে বিক্রি করতে পারবে। বিদেশ যায়, ওইখানে গিয়ে সে
উন্নতি করবে। ডাক্তার ইঞ্জিনিয়ার আরো ভালো ভালো পদে গেলে তো সে ভালো করবেই। কাজে লেখাপড়া যদি সুশিক্ষা অর্জন করে কোনো ক্ষেত্রেই লস নাই, কোনো ক্ষেত্রেই ক্ষতি নাই। তা যদি আমার ক্ষতি না থাকে তাহলে আমি এইটা আগে ধরা উচিত না? তাইলে আমরা কেন সম্পদ রেখে যাব? বরং আমার যদি সামর্থ্য না থাকে, যেইটুকু সামর্থ্য আছে এটাতে আমি আমার সন্তানকে বড় করি। তাহলে ভবিষ্যতে আপনি পরপারে গিয়েও আপনার একটু প্রশান্তি থাকবে, আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে, সে অন্যায় পথে গিয়ে উপার্জন করবে না।